হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই নবমীর দিনে আমি হালুয়া মাছের তরকারি করেছি, মাংস করিনি, পরের দিনে করব জানেন। কেননা বাড়িতে তো ছেলেরা কেউ নেই, খালি আমার কর্তা দুপুরে চলে এসেছে, রান্না করতে হচ্ছে, নইলে করতাম না। তা যাই হোক, মাছটা কীভাবে রান্না করছি, ওই যে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, পেঁয়াজ, নুন দিয়ে তেল দিয়ে একটু সুন্দর করে মশলাটাকে কষে নিলাম। কষে নেওয়ার পরে তারপরে এই যে অন্ধকারটা কেন দেখাচ্ছে জানেন, আমার ঘরের লাইন চলে গেছে, পাওয়ার চলে গেছে, সেই জন্য অন্ধকার লাগছে। তারপরে কি মশলাটা কষে যাবার পরে এই যে জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে তারপরে মাছ আর আলুটা একসঙ্গে দেবো। আলুটা কেন দিচ্ছি জানেন, এই আলুটা কি চন্দ্রমুখী আলু বলে। এই আলুটা নাকি ঝপাস করে গলে যায়, মানে সে গলে যায় মানে কি একদম কিচ্ছু দেখতে পাবে না, সে মানে কি বলবো পুরো দই। যাই হোক, সেই জন্য মাছটা আর আলুটা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর নামিয়ে নেবো। এই যে দেখুন, আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। তারপর আমার কর্তার আমি সবাই খেলাম। খেয়ে দিয়ে তারপর সন্ধেবেলা আজকে ভাবছি একটু ঠাকুর দেখতে যাবো। সামনে আর একটা ঠাকুর আছে, ওইটা দেখবো। এই যে বলতে বলতে দেখুন আমরা ওখানেও চলে গেছি সন্ধে টন্ধে দিয়ে এসে। কিন্তু জানেন তো, আমাদের কলকাতায় কত কিছু খাবার কিনতে পাওয়া যায়, এখানেও খাবার বিক্রি হচ্ছে, সব শেষ হয়ে গেছে। একটু রাত হয়ে গেছে, কিচ্ছু নেই জানেন, মানে কিছুই নেই। তারপরে কি এই যে, আর এই ঠাকুরটা না আমার খুব ভালো লাগে জানেন, এই শোলা দিয়ে ঠাকুর সিস্টেম না আমার খুব দেখতে ভালো লাগে। তারপরে নিজেরা কিছুটা ফটো নিলাম, পোস্ট নিলাম, বেশ ভালো লাগলো। মনটা যেন ওখানেই মানে ভরে গেল, যে শান্তি পেলাম, যে চলো ঠাকুর তো দেখতে এসেছে, আমার কর্তাও এসেছে, আর আমার বোনের ছেলে, আমার ছেলেটা আসেনি। আমার ছেলে কোথায় অন্য জায়গায় ডান্ডিয়া দেখছে কে জানে। তারপরে কি আমার ঘরের সামনে যেটা ডান্ডিয়া হচ্ছে, আবার আজকের ওরাও সব সেজে গুজে করছে, তা আমিও একটু খানিকটা দেখলাম। অনেকক্ষণ ধরে দেখেছি আর অনেকক্ষণ ধরে বসেও ছিলাম, বেশ ভালো লাগলো। যাই হোক, এই ডান্ডিয়াটা আমার ঘরের সামনে হচ্ছিল বলে না একটা বেশ যেন মনে হচ্ছে পুজো পুজো গন্ধ। এরাও 10 দিন হচ্ছে, এরাও তো মানে এ করবো। দেখেছো, কেউ ধৈর্য নেই। আমার ছেলে ওদিকে হুঁ করছে আর আমার কথা এদিক দিয়ে চাল্লাচ্ছে, মানে এদের না, যে আমি একটা এডিটিং করছি এদের কোনো এ নেই। যাই হোক, তবুও শুনে নাও এদের গলার ভয়ে। আর এই যে দেখো না, ড্রেসগুলো কি ভালো লাগছে না, সবাই সেজে গুজে করছে। আমারও যেন মনে মনে হচ্ছিলো যে একটা আমিও ড্রেস পরি। তা ব্লগটা জানেন বেশি বড় করিনি, একদম ছোট্টর ওপর দিয়ে করেছি। আর গানগুলো এত সুন্দর সুন্দর বাজছিল, বললে বোঝাতে পারবো না। কিন্তু এই যে কপিরাইট এসে যাবে, সেই জন্য সব আমি মিউট করে দিয়ে নিজের খালি ভয়েস দিয়েই কথাটা বললাম। কি করব, বাধ্য, মানে এত কপিরাইট দিয়ে দেয়, মানে ধারণা নেই। রিভিউতে দিলেও যেন বিরক্ত লাগে, সেই জন্য আমি না বেশিরভাগ নিজের ভয়েসটাই দিই। আর তবুও আপনারাও দেখবেন। আর শুনেছি আমাদের কলকাতা ওই দিকেও নাকি আজকাল এখন ডান্ডিয়া হয়, জানি না, যদি হয় তো একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু এখানে তো গুজরাটিরা এটা খুব মানায়, এরাও তো একদম 10 দিন খুব মেতে থাকে। সবার ঘরে ঘরে রাত হবে, খাওয়া দাওয়া করার পরে সবাই ডান্স করবে। আমার ওই যে আমার বাবুটা দেখেছেন ডান্স করছে, কী সুন্দর দেখেছেন, দুপাটা নিয়ে বসে আছে, খুব ভালো লাগে, সবাই এনজয় করছে, আমিও এনজয় করছি। তাই আমাকে বলছে কেন আসুনি এখন করে। আমি বলি দেখো, আমার কাজ টাজ করার পরে না আর ভালো লাগে না, যেন মনে হয় এবার একটু শুয়ে পড়ি, সেই জন্য আর হয়ে ওঠে না জানেন, সেই জন্য আসতে পারিনি। তারপরে কি এই যে দেখুন, এই যে এই সব, আর প্যান্ডেলটাও অসাধারণ বানিয়েছে, মানে প্যান্ডেলটা কিছুই না, ওই লাইটিংটা বেশ, আর কিছুই না, বেশ সুন্দর লাগছে। সবাই দেখেছেন। এরপরে তো আবার সব লাঠি নিয়ে খেলবে, কিন্তু সেটা আর আমি দেখাতে পারি না, কি করব বলুন বন্ধুরা, সব তো আর হয়ে ওঠে না। তো যাই হোক, আজ এই পর্যন্ত, টাটা বাই।